হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দুর্দান্ত স্বাদের মোচার ধোকার রেসিপি শেয়ার করব। মোচার ধোকা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আমারও জানা ছিল না। আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি বড় সাইজের একটা মোচা নিয়ে বেছে ধুয়ে রেডি করেছি, আর সাথে আমি দেব কিছু চীনাবাদামগুলো আমি ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে মোচাগুলো সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে মোচাগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে মোচা সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। হাত দিয়ে একটু ট্রাই করে দেখলাম মোচাটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না। একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে মোচাটা উঠিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়া মোচাগুলো আমি একটা মিক্সির জারে দিয়ে ব্লেন্ড করে নেব। মিক্সি জারে দিয়ে ব্লেন্ড করে নেব, একদম স্মুথ একটা পেস্ট রেডি করে নিলাম। অনেকে দেখেছি মোচার ধোকাতে ডাল ইউজ করেন, আমি কিন্তু একটু ভিন্ন ধরনের করে বানাচ্ছি। আপনারা ভালো করে স্কিপ না করে ভিডিওটা দেখে নিন। কড়াইয়ে তেল গরম করে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিলাম, সাথে একটু কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খান সেই হিসাবে অ্যাড করবেন। তারপরে নুন দিয়ে একটু হলুদ দিয়ে পেস্ট করে রাখা মোচা মিক্স করে দিলাম। এখানে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেছি। এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। তারপরে নামিয়ে নিয়ে এই প্লেটটাতে আমি প্রথম থেকেই ঘি ব্রাশ করে রেখেছিলাম। এই একটা স্টিলের প্লেটে আমি এখানে নামিয়ে রাখলাম। হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে স্কোয়ার করে সাইজ আমি কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজ পছন্দ করেন সেভাবেই কেটে নেবেন। তারপরে আবারও সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মোচার ধোকার পিসগুলো মাছ ভাজার মতন করে ভেজে নিলাম। 2 পিঠ লাল লাল করে ভেজে উঠিয়ে রেখেছি। এখানে আমি কয়েক পিস আলুও ভেজে রেখেছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে 2 পিস তেজপাতা দিয়ে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা দিলাম। তারপরে দিলাম আমি গুঁড়ো মশলা। তারপরে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনা করে নেব। এখানে আমি বেটে রাখা চীনাবাদামের পেস্টটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু অপশনাল। তারপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো করে গ্রেভিটা একটু ভুনা ভুনা করে নিয়ে তারপরে এখানে আমি ভেজে রাখা আলু পিসগুলো মিক্স করে দিলাম। আলুটাও অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আলুটা দিতে পারেন, আর একদম আলু ছাড়া শুধু ধোকাও বানাতে পারেন। আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। এই পর্যায়ে এসে চেক করে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না। তারপরে আমি এক পিস করে মোচার ধোকাগুলো এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি গরম মশলা অ্যাড করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। তার আগে লবণটা একটু চেক করে নিলাম। হয়ে গেল আবার আমার মোচার রেসিপি রেডি। পছন্দ হলে একটা লাইক শেয়ার করবেন।